সবাইকে ম্যাট্রিক্স নির্ণায়কের আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম পূর্ববর্তী ক্লাসগুলোতে, যে ম্যাট্রিক্সের কি প্রয়োজনীয় সংজ্ঞা। তো আজকে সংজ্ঞার একটা টাইপ আমরা শেষ করব এবং আরো কিছু সংজ্ঞা আছে, তবে আমি বিশেষ করে এই সংজ্ঞাগুলো কিছু প্রসেস শিখার পর জানলে ভালো, আমরা সংজ্ঞাগুলো খুব ভালো রিলেট করতে পারবো। তো সেই অবস্থায় আজকে আমাদের প্রয়োজনীয় সংজ্ঞার একটা পার্ট শেষ হবে। তো চেষ্টা করবো আজকের ক্লাসে কিছু অঙ্ক করার। তো চলো শুরু করা যাক। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকো, সাথেই থাকো, বন্ধুদের আমার চ্যানেলটা সাজেস্ট করিও। এই পর্যায়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের কিছু ডেফিনেশন নিয়ে কাজ করব, যেগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। তো সবাই একটু ভালো করে মনোযোগ দিয়া এই সূত্রগুলো একটু শিখবা। এখন যে সংজ্ঞাগুলো আমি শিখাবো, এই সংজ্ঞাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু টেকনিক্যাল, একটু ঝামেলাপূর্ণ। সবাই একটু ভালো করে খেয়াল করে শিখবা, মনে থাকবে। সবাই একটু ভালো করে খেয়াল করে শিখবা এই সূত্রগুলা। তো প্রথমেই আমি যে ম্যাট্রিক্সটা দেখতে পাইতেছি তার নাম হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তার নাম কি? বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, বা বলতে পারি আমরা রূপান্তর ম্যাট্রিক্স বলি মাঝে মাঝে। তো এই ম্যাট্রিক্সটার কি কি ফিচার আছে, ফিচারগুলো একটু আমরা দেখব। মনে করো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে এরকম ট্রান্সপোজ ম্যাট্রিক্সে। একটা হচ্ছে A32। এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো? স্যার এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? সবার কাছ থেকে আমি আশা করব বি ম্যাট্রিক্সের মাত্রাটা বলার জন্য। সবার কাছ থেকে আমি আশা করব বি ম্যাট্রিক্সের মাত্রাটা বলার জন্য। সবার কাছে এক্সপেকটেশন থাকবে বি ম্যাট্রিক্সের মাত্রাটা বলার জন্য। তোমরা কমেন্টে জানাও। গুড। সবাই আরসি কোলা 2/3। ওকে, 2/3, আরসি কোলা 2/3 আমরা সবাই জানি। তো দেন এখন ট্রান্সপোজ জিনিসটা কি? ট্রান্সপোজকে মাঝে মাঝে আমরা এ টি লিখে প্রকাশ করি, মাঝে মাঝে আমরা এ প্রাইম লিখে প্রকাশ করি, এ টি লিখে প্রকাশ করি, অথবা এ প্রাইম লিখে আমরা ট্রান্সপোজকে প্রকাশ করি। তো এই ট্রান্সপোজের মানেটা কি? ট্রান্সপোজ, বিম্ব মানে কি? তোমার ছায়াটা কি একটু উল্টে যায় না? ঠিক সেম ওয়েতে এই ট্রান্সপোজের মানে হচ্ছে সেম। তুমি যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, কোন ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার মানে হচ্ছে তার সারির উপাদানগুলা কলামে চলে আসবে, কলামের উপাদানগুলা সারিতে চলে যাবে। স্যার বুঝলাম না। দেখো এই সারি বরাবর ভুক্তিগুলা কি ছিল? স্যার 1 0 0। এটা কি হয়ে যাবে? 1 0 0। এখানে কি আছে? 2 5 0। এটা কলামে এসে যাবে 2 5 0। 3 - 2 3। এটা কি হয়ে যাবে? 3 - 2 3। তো কি বললাম? আমরা বললাম যে ট্রান্সপোজ করলে সারিগুলা কিসে কনভার্ট হয়ে যায়? ট্রান্সপোজ, কোন ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে সারিগুলা কলামে পরিবর্তন হয়ে যায়। সারিগুলা কলামে পরিবর্তন হয়ে যায়, মানে সারি কলাম চেঞ্জ হয়ে যাবে, পজিশন চেঞ্জ করবে। এবং এর জন্য ট্রান্সপোজ করার জন্য ম্যাট্রিক্সটাকে বর্গ হইতে হবে না, বর্গ হওয়া লাগবে না, স্কয়ার না হলেও হবে। স্কয়ার না হলেও আমরা ট্রান্সপোজ করতে পারবো। তো এখন তোমাদের কাছে একটা স্মার্ট আনসার চাবো, আমি সবার কাছ থেকে উত্তর আশা করব, স্মার্টলি আনসার করবা। আমি বললাম 2/3 ট্রান্সপোজ, এমনি দুষ্টামি করে বললাম, এটা এইভাবে হয়তো লেখা যায় না, যে 2/3 কে যদি আমি ট্রান্সপোজ করি, আমার একটা ম্যাট্রিক্স আছে বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স কে আমি ট্রান্সপোজ করলাম, তো তোমাদের কাছে কথা হচ্ছে বি ম্যাট্রিক্সটা কি হবে? সবাই আনসার দাও কমেন্টে যে বি ম্যাট্রিক্সটা কি হবে, আমি যদি এটাকে ট্রান্সপোজ করি সেটা কি হবে? খুব সুন্দর একটা কথা, কিন্তু এভাবেও ভাবা যায় যে স্যার আপনি বলছেন সারিগুলা কলাম হয়ে যাবে, বা কলামকে সারি পরাবো, দুষ্টামি করে আমরা বলতে পারি কলামকে সারি পরাবো বা সারিতে বানাবো। তো এরকম যদি দুষ্টামি করি তাহলে আমরা খুব সুন্দরভাবে এটা বলতে পারি যে স্যার কিছুই হবে না স্যার, এটা একদম সিম্পলি এটা 3/2 হয়ে যাবে, কারণ সারিগুলা যদি কলাম হয়ে যায়, দুইটা সারি আছে, তো আমাদের ম্যাট্রিক্সে আমরা যদি বি ট্রান্সপোজ করি আমাদের ওয়েটা কি হবে বলো তো বাচ্চারা? আমাদের ওয়েটা হবে, স্যার সারিগুলা কলামে এসে যাবে, সারিকে কলাম পরাবো 10 20 30 এবং 5 3 5। আমরা এই জিনিসগুলো শেখার মাধ্যমে আস্তে আস্তে অঙ্ক করার যোগ্যতা অর্জন করতেছি। এই জিনিসগুলো শেখার মাধ্যমে আস্তে আস্তে আমরা অঙ্কগুলা করার যোগ্যতা অর্জন করতেছি, মানে নিজেকে তৈরি করতেছি যে না আমি অঙ্ক করার জন্য প্রিপেয়ার্ড, ধরলাম আর করে ফেললাম এরকম না, আমি জেনে করতেছি। ঠিক আছে?
তো যেটা বলতেছিলাম যে ট্রান্সপোজের মানেটা কি, ট্রান্সপোজের মানে হচ্ছে সারিগুলোকে কলামে রূপান্তর করা, যেরকমটা আমরা এখানে করলাম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো আমি যদি বলি বি এটার মাত্রা কত, বি ট্রান্সপোজের মাত্রা কত, তোমরা অবশ্যই আমার সাথে এগ্রি করবা যে স্যার এখানে রো আছে 3টা আর কলাম আছে, কলাম কয়টা আছে স্যার? কলাম আছে 2টা, তার মানে এর মাত্রা হবে স্যার 3/2, এর মাত্রা হবে 3/2। তো আমরা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করে দিব, বোর্ডটা একটু ক্লিয়ার করে দিব। আমরা এই অবস্থায় বোর্ডটা একটু ক্লিয়ার করব। বোর্ডটা ক্লিয়ার করার পর আমি এখন কিছু টেকনিক্যাল বিষয় দেখাবো, এখান থেকে পরীক্ষাতে আসে, আমাদের যে পরীক্ষা আছে পরীক্ষাতে আসে, বাট এখানে কিছু জিনিস এখন আমরা বুঝবো না, গুণের কাজগুলো এখন বুঝবো না, একটু আমরা পজ করে রাখবো, পরবর্তী ক্লাসগুলোতে তোমরা আমাকে মনে করাই দিবা স্যার গুণের ক্ষেত্রে এটা কিভাবে চেঞ্জ হয়। তো চলো আমরা দেখি কন্ডিশন গুলা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং একটা পার্টের ভিতর গিয়ে আমি কি করলাম, তোমাকে ইম্পর্টেন্স আরো বাড়াই দিলাম। এগুলা কিছু কন্ডিশন, যেমন প্রথমটা একদম নিম্নমানের কন্ডিশন, তোমরা ইজিলি বুঝবা। এখানে আমরা কি করতেছি স্যার, এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছো, তারপর আবার ট্রান্সপোজ করছো। কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তাকে যদি আমরা আবার ট্রান্সপোজ করি, একবার ট্রান্সপোজ করার পর যদি আমরা তাকে আবার ট্রান্সপোজ করি, তখন সে কি হয়ে যাবে, তখন সে কি হবে, আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। এটা 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশনটা কি, যে প্লাস আকারে থাকলে আলাদা আলাদা ট্রান্সপোজ হয়। ঠিক আছে, এটাও প্লাস বা মাইনাস আকারে থাকলে আলাদা ট্রান্সপোজ হয়, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি বার আসে। এ বি যদি গুণযোগ্য হয়, কথাটা বলে মনে রেখো, এ বি গুণযোগ্য হলে এ বি তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। আগে বি চলে আসবে, তারপর এ আসবে। কেন আসবে পরবর্তীতে আমরা দেখাবো, বাট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা পরীক্ষাতে আসে, এমসিকিউ আকারে পরীক্ষাতে আসে। যদি এ বি হোল ট্রান্সপোজ হয় তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হবে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করে রাখবা। আচ্ছা, এই বিষয়টা দেখলাম, আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে দিই। তো আমরা যদি এখানে একটু ভুক্তি আকারে সংজ্ঞাগুলো দিই, লাইক এটার কি ছিল A11, এটা কি ছিল A12, এটা কি ছিল A13। আচ্ছা, আমি যদি একটা ম্যাট্রিক্সকে AI যে একটা ম্যাট্রিক্স আছে লাইক M/N, আমি তোমাদের এখন একটু টেকনিক্যালি দিব, আমি যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে কি হবে। এইভাবে লেখা যায়, এইভাবে হয়তো লেখা যায় না, বাট আমি আমার জাস্ট কিউরিওসিটিটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য, এই পুরাটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমাদের কি হবে। আমরা দেখি যদি আমরা একে ট্রান্সপোজ করি তাহলে কি পাইছিলাম। A11 কে ট্রান্সপোজ করলে আমি একটু ট্রান্সপোজ আকারে লিখবো, খালি ভুক্তির পরিচয় দিয়ে লিখবো। এখানে A11 ছিল, A11 ছিল, এইখানে কি আছে A12, A12 ছিল, A13। তো চলো বাচ্চারা আমরা একটু জিনিসটা এইভাবে চিন্তা করি, যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হয় কাহিনীটা আমরা লিখতে পারি কিনা দেখো তো, জাস্টিফাই করো। AJI N/M, আমরা এটা লিখতে পারি কিনা, খুব সুন্দর এবং স্মার্ট ওয়েতে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি কিনা, যে আসলে হচ্ছে কি, যে ওই আগের যে আমাদের যে মাদার ম্যাট্রিক্সটা ছিল, যে ম্যাট্রিক্সকে আমরা চেঞ্জ করছি, তার ভুক্তিগুলো কিন্তু এইভাবেই চেঞ্জ হয়। লাইক এখানে ছিল 2 1, এটা হয়ে গেছে 1 2, এখানে ছিল 2 2, এটা 2 2 থাকবে, এখানে ছিল 3 2, এটা হয়ে যাবে কি 2 3 তে চলে যাবে। যেমন এটা ছিল 2 1 1 2, এটা হয়ে গেছে 2 1, এটা ছিল 2 1 3, এটা হয়ে গেছে কি 3 1। তার মানে কি AJI হইতেছে এবং তার হোল মাত্রাটাও চেঞ্জ হইতেছে। খুব স্মার্টলি কিন্তু আমরা এইভাবেও ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিলাম। ঠিক আছে, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের এই যে বোল্ড করা জায়গাটা তোমরা দেখতেছো, আমি আবার বলতেছি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, একটু ভালো করে মাথায় রেখো। তো এখন এই ট্রান্সপোজ করার পর পরবর্তী এই ট্রান্সপোজটা ব্যবহার করে আমরা খুব সুন্দর সুন্দর দুইটা সংজ্ঞা দিতে পারি। কেমন একটু দেখো। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, আবার বলতেছি, আই রিপিট, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, ইংরেজি নামটা ভালো করে শিখবা। ম্যাট্রিক্সের সিমেট্রিটা কি, বা প্রতিসম ম্যাট্রিক্সে যে আমরা সিমেট্রির কথা বলতেছি, সিমেট্রি জিনিসটা কি। এর জিনিসটা হচ্ছে যে
আমাদের একটা ট্রান্সপোজ আছে, লাইক এ ট্রান্সপোজ, এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে যদি আমরা ট্রান্সপোজ করি এবং সেইটা দেখতে যদি হুবহু আমার এ ম্যাট্রিক্সের মতোই হয়, আমার একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব এবং তা দেখতে আমাদের হুবহু আগের ম্যাট্রিক্সের মতোই হবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো কি? প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। স্যার একটা উদাহরণ হলে ভালো হয়, স্যার একটা উদাহরণ হলে ভালো হয়। তো চলো একটা উদাহরণ দেখি বাচ্চারা। দেখো 1 2 3 2 6 4 3 4 5। তো তোমরা কনফিউজড হও না, কনফিউজ না হয়ে আমার সাথে সাথে একটু দেখো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি যদি এই শাড়িকে যদি আমি কলামে কনভার্ট করি, আমি কিন্তু এখানে কলামে কনভার্ট করছি। দেখো 1 1 2 2 3 3। আমি যদি এই শাড়িটাকে কলামে কনভার্ট করি 2 6 4, এই দেখো 2 6 4। আমি যদি এই শাড়িটাকে কলামে কনভার্ট করি কি হবে? 3 4 5 শাড়িতে আছে, এই 3 4 5 কোথায় যাবে? কলামে যাবে। 3 4 5, নাইস। কিন্তু দেখো তো, হাই হাই, 1 2 3 1 2 3 2 6 4 2 6 4 3 4 5 3 4 5। স্যার এ ট্রান্সপোজ এবং এ হুবহু সেম। এ ট্রান্সপোজ এবং এ যদি হুবহু সেম হয়, তাহলে আমরা কি ডিসিশন নিতে পারি? যে ম্যাট্রিক্সটা কি প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এই জিনিসটাকে যদি আমরা একটু আবারও উচ্চমার্গীয় ধাপে বোঝানোর চেষ্টা করি, তাহলে কি আছে? আমার ম্যাট্রিক্সটা আছে এ আই জে। ওকে, এ আই জে, একে আমরা কি করব বলতো বাচ্চারা? এ আই জে কে আমরা কি করব বলতো বাচ্চারা? এ আই জে কে আমরা বলবো ট্রান্সপোজ করব। এন এ আই জে কে যদি ট্রান্সপোজ করি এবং তা যদি হুবহু এ জে আই এর সমান হয়, এ জে আই এর সমান হয়, এ আই জে কে ট্রান্সপোজ করার পর সে যদি এ জে আই এর সমান হয়, তখনই তাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। কি স্মার্ট একটা জিনিস! আমি এতটুকু জায়গার ভিতর আমি পুরো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বলে দিলাম, বা আমি লিখলাম এ টি ইকুয়ালস টু টি, এ টি ইকুয়ালস টু এ, এর মাধ্যমে বলে দিলাম। বাহ, কত স্মার্টলি দুইটা ছোট্ট ছোট্ট ওয়ার্ডের মাধ্যমে, দুইটা ইকুয়েশনের মাধ্যমে পুরো ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের কিন্তু এখন মুখস্থ করতে হবে না যে লাইক কি প্রতিসম ম্যাট্রিক্স যে সকল ম্যাট্রিক্সকে সারিকে কলামে রূপান্তর করার পর, সারিকে কলামে রূপান্তর করার পর বা ট্রান্সপোজ করার পর হুবহু আগের ম্যাট্রিক্সের সমান হবে, তখন তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এই টাইপের বিষয়গুলো আমাদের করতে হবে না, কারণ স্মার্টলি তুমি যদি দুইটা পার্ট মনে রাখো, তুমি যে কোনো অবস্থায় তার ডেফিনেশন দিতে পারবা। ঠিক আছে? এবং ডেফিনেশনের শেষে যদি তুমি এই দুইটা লাইন অ্যাড করে দাও, এখানে জে আই হবে, এখানে জে আই, এটা জে আর এটা আই, এ জে আই। তো তুমি যদি ডেফিনেশনের শেষে এটা অ্যাড করে দাও, তাহলে খুব সুন্দর হবে না তোমার জিনিসটা? তোমার ইকুয়েশনটা অনেক সুন্দর হবে না? অনেক সুন্দর হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এর পরবর্তী ধাপে আমাদের আরো একটা ইকুয়েশন আছে। এর পরবর্তী ধাপে আমাদের আরো একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে যে আমরা এখন বি প্রতিসম ম্যাট্রিক্স দেখব। আমরা কি দেখব বাচ্চারা? আবার একটু বলো তো, নামটা কি বললাম স্যার? বি প্রতিসম ম্যাট্রিক্স দেখব। বি প্রতিসম ম্যাট্রিক্স দেখব। আমরা এখানে কি বুঝাইলাম বলতো? এখানে এ আই যে ট্রান্সপোজ করছি, এ জে আই হইছে, ট্রান্সপোজ করলে এ জে আই হবে স্বাভাবিক, কিন্তু সমান হবে এটা তো আগে বলি নাই কখনো। যদি সমান হয়, হুবহু সেম হয়ে যায়, তখন তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো। আমরা বোর্ডটা ক্লিয়ার করে দিই। আমরা দেব বি প্রতিসম ম্যাট্রিক্স, আর একটা বস টেকনিক, বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এই ক্ষেত্রে আরেকটা রাখবা, পরীক্ষাতে কোনো বইয়ের ভিতরে এই নামটা দেয়া নাই, কিন্তু প্রায়শই ভর্তি পরীক্ষায় দেয়া যায় তোমাদের কনফিউজ করার জন্য। বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র, এই স্কিউ কথাটার মানে হচ্ছে একটু বাঁকা। বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স এইভাবেও আসতে পারে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। সেম আগেরটার মতো, তুমি এইখানে আমি সংজ্ঞাটা এখন তোমার দিয়ে দিব, এ ট্রান্সপোজ করবা, সেটা এ এর সমান হবে, কিন্তু সামনে একটা মাইনাস আসবে, সামনে একটা মাইনাসের চিহ্নতে চেঞ্জ আসবে। তখন তাকে আমরা কি বলতে পারবো বলো তো বাচ্চারা? তখন তাকে আমরা বলতে পারবো বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বা এ আই যে আছে,
একে ট্রান্সপোজ করার পর কি হবে বলো তো বাচ্চারা, মাইনাস এ জে আই হবে, মাইনাস এ জে আই, সরি জে আই হবে। যদি এইটা হয় তখন তাকে আমরা তাকে কি বলবো বলো তো বাচ্চারা, তখন তাকে আমরা বলবো বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো চলো আমরা একটু দেখি আমাদের যে ডেফিনেশনটা আছে বা এই ডেফিনেশন আমরা কি লিখতে পারি। আচ্ছা আমি একটু বোর্ডটা ক্লিয়ার করতে হবে আমাকে, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝছো। তারপর দেখি তোমাদের জন্য রাখার ব্যবস্থা করা যায় কিনা। সরি, এটার নাম কি বলতো বাচ্চারা, এটার নাম হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আচ্ছা এটা আমি মুভ করতে পারতেছি না একটু আপাতত, তোমরা একটু কষ্ট করে, এই তো মুভ করে দিলাম, নাইস, এটা আমাদের থাকুক এখানে। ওকে, তো চলো বাচ্চারা আমরা আবার আমাদের কাজ স্টার্ট করি। তো এখন দেখি তো কিভাবে কাজটা হয়। এই যে ম্যাট্রিক্সটা আছে এই ক্ষেত্রে কন্ডিশন লিখো বাচ্চারা, প্রতিসম ম্যাট্রিক্স কিন্তু এই বিনিময় করে পাচ্ছ, কিন্তু প্রতিসম ম্যাট্রিক্সে আমরা কন্ডিশনটা লিখি না, একটু ভালো করে লিখে রাখো, অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। প্রতিসম এবং বিপ্রতিসম অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, মাইন্ড ইট, স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এখন বিপ্রতিসম ম্যাট্রিক্স এর কথাটা কি লিখবো আমরা বলো তো। বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা খুব সুন্দর ফাইন্ডিংস আছে, সেটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অবশ্যই শূন্য থাকবে। যে কোনো বিপ্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তি শূন্য থাকবে, মুখ্য কর্ণের ভুক্তি শূন্য থাকবে। এটা খুব সুন্দর একটা স্মার্ট একটা ওয়ে, একটু ভালো করে লেখা রাখো। এটা 100% অল টাইম তুমি বিপ্রতিসম ম্যাট্রিক্স লিখতে গেলে যদি এই কন্ডিশনটা ফুলফিল না করে তবে তুমি বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবা না। তো চলো বাচ্চারা, এখন তোমাদের আশা করি ওইভাবে দেখাইতে হবে না ট্রান্সপোজটা, তোমরা নিজেরাই পারো। আমরা দেখো সারিগুলোকে কি করছি, কলামে রূপান্তর করছি। সারিগুলোকে কলামে রূপান্তর করলে আমরা খুব ভালো করে দেখতে পাইতেছি, এখানে -1 ছিল, এখানে আছে +1, এখানে 2+2 ছিল, এখানে কি আছে -2। তার মানে দেখো একটা চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। এখানে +1 ছিল, এখানে দেখো কি আছে -1, 0 0 আছে, এখানে -3 ছিল, এখানে +3। সেম ওয়েতে এইটাও -2 ছিল, দেখো +2, -3 ছিল, 3 ছিল, -3, আর এখানে কি আছে বলতো, 0 ছিল, 0 ছিল, 0ই। ক্লিয়ার? তো এই যে কাজগুলা আছে, তো কি হলো, একটা মাইনাসের ঝামেলা না। তো চলো বাচ্চারা একটা মাইনাস আমরা কমন নিয়ে নিব, কমন মানে ভাগ করা, আমরা পুরো ফাংশনটাকে একটা মাইনাস কমন নিয়ে নিব। দেখো দেখি একটা মাইনাস কমন নেওয়ার পর, একটা মাইনাস কমন নেওয়ার পর এইটা আর এইটা হুবহু সেম হয়েছে কিনা। এখানে টি থাকবে, এখানে আমরা মিস্টেকে টিটা লিখি নাই, একটু ভালো করে টিটা লিখে দিবা। এখানে একটা মিস্টেক আছে, খুব ভালো করে দেখবা সবাই, এখানে ট্রান্সপোজটা লিখি নাই। দেখো একটা মাইনাস কমন নেওয়ার পর এর রূপ আর এর রূপ হুবহু সেম হয়ে গেছে, এই দুইটা ম্যাট্রিক্সের রূপ হুবহু সেম হয়ে গেছে, এবং এইটাকেই কিন্তু আমরা বলি বক্র প্রতিসম ম্যাট্রিক্স অথবা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? ডান। তো এই ছিল আমার সংজ্ঞা রিলেটেড বেশ কিছু কথাবার্তা। এই লাস্টের দিকে ট্রান্সপোজ মার্কা যে কথাবার্তাগুলো বললাম, এগুলা পরীক্ষাতে আসার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি বোর্ড ক্লিয়ার করে দিতেছি, এই বেসিকগুলো আমাদের জানতে হবে, আমাদের কি বলে এডমিশন টেস্টে আসে। তো আমরা এর মাধ্যমে প্রথম ধাপের সংজ্ঞা বলা বা প্রথম ধাপের সংজ্ঞা বোঝানোটা শেষ করব।